বলেছিলাম না বর মাংস নিয়ে আসবে কাজে থেকে আসার সময়, এই দেখেন নিয়ে আসছে, সত্যি নিয়ে আসছে। তো আজ যেহেতু শুক্রবার, আর এই শুক্রবারে হচ্ছে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক যেকোনো একটা আমাদের বাসায় রান্না হয়। তো আজ যেহেতু ফ্রিজে কিছুই ছিল না, সেটা আমার হাজবেন্ডকে সকালবেলা বলেছিলাম। তো আমি কিন্তু বলি নাই যে হচ্ছে মুরগি আনা লাগবে। তো আমি মনে মনে ভেবেছিলাম যে আসার সময় অবশ্যই সে মুরগি আনবে। তো এজন্যই আমি আগে থেকে সব মশলা রেডি করে রেখেছিলাম, যাতে সে আসার সাথে সাথে মানে মুরগিটা পরিষ্কার করে রান্না করতে পারি। আর আজকে মুরগি নিয়ে আসছিল একদম অপরিষ্কার করা, একদম মুরগির পশম ছিলই। তো আমার হাজবেন্ডই কিন্তু পরিষ্কার করে দিয়েছিল, মানে একদম সবকিছু কেটে কুটে রেডি করে দিয়েছিল। আর আগে থেকে যেহেতু মশলাটা বাটাই ছিল এজন্য রান্না করতেও বেশি সময় লাগেনি আর কি। আর আমরা কিন্তু মানে আমি মুরগির মাংস রান্না করার আগে খুব ভালোভাবে ভেজে নেই। আজকেও কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে ভেজে নিলাম। আর আজকে কিন্তু এই যে ছোট ছোট আলু দিব মাংসের ভিতরে। আর এখন তো নতুন আলু, মানে নতুন আলু মাংসের মধ্যে দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই ছোট ছোট আলু তো আরো মজা লেগেছিল। তো মাংসটা খুব ভালোভাবে রান্না করে এই যে ঝোল দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে এখনই তরকারিটা নামিয়ে নিব।